নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে কাহিনীর জগতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আপনাদের জন্য আরেকটি হাড়হিম করা ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। তো আপনারা যারা যারা এই চ্যানেলে আজ নতুন, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার ঘটনায় যাওয়া যাক। কলকাতা সিটি অঞ্চলের এক পুরনো গলিতে একটি ভাঙাচোরা হোটেল আছে, যাকে আমরা হরির হোটেল বলে জানি। বাইরে থেকে দেখে কেউ বুঝবে না ভিতরে কি লুকিয়ে আছে। অনেকেই বলে এই হোটেলে রাত কাটালে কেউ স্বাভাবিকভাবে ফিরে আসে না। হরি কাকা ছিলেন হোটেলের মালিক। এক সময় হোটেলটি জমজমাট ছিল, কিন্তু 15 বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল হোটেলে থাকা এক নবদম্পতি রহস্যজনকভাবে খুন হয়। তখন থেকে শুরু হয় ভৌতিক ঘটনা। রাত 1টার পর হোটেলের 3 নম্বর ঘর থেকে মাঝে মাঝে শোনা যায় নারীর কান্নার এবং শিশুর হাসির আওয়াজ। অনেকেই বলেছেন কেউ যেন জানালার ফাঁক দিয়ে তাকিয়ে থাকে ভেতর থেকে। যে কেউ এই ঘরে রাত কাটাতে যেত, সকালে তাকে অদ্ভুত আচরণ করতে দেখা যেত। কারো চোখ লাল, কারো মুখে অস্পষ্ট আঁচড়ের দাগ, কেউ আবার স্মৃতি হারিয়ে ফেলে। হরি কাকা বলেন ওটা ওদের ঘর, ওরা এখনো ফিরে যায়নি। রাহুল নামে এক যুবক, পেশায় সাংবাদিক, এই ঘটনা জানার পর হোটেলে থাকতে আসে। হরি কাকা বারবার মানা করলেও রাহুল জোর করে 3 নম্বর ঘরে ওঠে। রাত 2টো হঠাৎ করে দরজা খুলে যায় নিজে থেকে। কুয়াশা ঢুকে পড়ে ঘরে। বিছানার নিচ থেকে একটি শিশুর হাত বেরিয়ে আসে। তারপর শুরু হয় নারীর কান্না। একটি ছায়ামূর্তি ঘরের কোনায় দাঁড়িয়ে থাকে, চোখ দুটো জ্বলজ্বল করে আগুনের মতো। রাহুল চিৎকার করে উঠলেও কেউ শুনতে পায় না। সকালবেলায় হরি কাকা তাকে অচেতন অবস্থায় ঘর থেকে উদ্ধার করে। এই ঘটনার কয়েকদিন পর হরি কাকা মারা যান। মৃত্যুর আগে শুধু এইটুকু বলেন, ওরা আমাকে ডেকেছে, এবার আমাকেও যেতে হবে। তার মৃত্যুর পর হোটেলটা বন্ধ হয়ে যায়। তবে স্থানীয়রা বলে রাত গভীর হলে এখনো কেউ কেউ দেখে হোটেলের ছাদে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। চোখ যেন দুঃখ আর ভয় মিলিয়ে এক অদ্ভুত অভিব্যক্তি। তো হ্যালো শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো? যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নতুন নতুন গল্প সবার আগে শোনার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হ্যাঁ, বলে রাখি, এই ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে যদি কোনো মিল থাকে তা সম্পূর্ণ কাকতালীয়।